আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন 2026-27 অর্থবর্ষের বাজেট প্রস্তাব এবং প্রতিক্রিয়া নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করার পর সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধিরা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2026-27 অর্থ বছরের জন্য গত 1 ফেব্রুয়ারি বাজেট প্রস্তাব পেশ করেছেন। একে যুবশক্তি পরিচালিত বাজেট আখ্যা দিয়ে অর্থমন্ত্রী বলেছেন, দারিদ্র্য দূরীকরণ ও দেশের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের ওপর এই বাজেটে জোর দেওয়া হয়েছে। গ্রামীণ ভারতের সার্বিক উন্নয়ন, কৃষি ব্যবস্থার আধুনিকীকরণ এবং গ্রামীণ এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষকদের ক্ষমতায়নের জন্য সরকার ভারত বিস্তার নামের একটি বহুভাষিক এআই টুল চালুর ঘোষণা করেছে। এটি কৃষি সংক্রান্ত বিভিন্ন পোর্টাল ও গবেষণার তথ্য একত্রিত করে সরাসরি কৃষকের কাছে তার নিজের ভাষায় পৌঁছে দেবে। এছাড়া উপকূলীয় অঞ্চলে নারকেল, চন্দন, কোকো এবং কাজু চাষে বিশেষ উৎসাহ দেওয়া হবে। গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বাড়াতে পশুপালনের জন্য বাজেটে বেশ কিছু বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাজেটে মৎস্য খাতের জন্য বরাদ্দ করা হয়েছে 2761.80 কোটি টাকা। এর মধ্যে প্রায় 2500 কোটি টাকা যাবে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পে। এই বরাদ্দের মাধ্যমে মাছ উৎপাদন বৃদ্ধি, মৎস্যজীবীদের আয় বাড়ানো এবং রপ্তানি উন্নয়নের লক্ষ্য পূরণ হবে। Increasing farmer incomes through productivity enhancement and entrepreneurship with special attention to small and marginal farmers. B. Empowering Divyangjan through access to livelihood opportunities, training and high quality assistive devices. C. Empowering the vulnerable to access mental health and trauma care. D. Focus on the Purvodaya states and the Northeast region to accelerate development and employment opportunities. মৎস্যজীবীদের উন্নতিকল্পে ঘোষিত প্রকল্পগুলিকে ইতিবাচক আখ্যা দিয়ে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সম্পাদক মিলন দাস আকাশবাণীকে জানিয়েছেন, এগুলির বাস্তব রূপায়ণের জন্য রাজ্য সরকারগুলিকে বিশেষ নির্দেশিকা দেওয়া প্রয়োজন। দেশে মোট মৎস্যজীবীর প্রায় 50%-এরও বেশি হচ্ছে মহিলারা। কেন্দ্র সরকার যে মহিলাদের এবং প্রান্তিক মৎস্যজীবীরা তাদের যাতে ইনকাম বাড়ে তার জন্য বিভিন্ন বরাদ্দ করেছে, এটা খুবই ভালো ব্যাপার। কিন্তু এটা যদি পৌঁছে দিতে হয় প্রান্তিক মৎস্যজীবীদের কাছে এবং বিশেষত মহিলাদের কাছে, তাহলে কিন্তু সরকারকে অবশ্যই এই ব্যাপারটি, যা মূলত রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে, তো সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকারকে পাশাপাশি একটা গাইডলাইন প্রত্যেকটা রাজ্য সরকারকে দিতে হবে। কৃষিক্ষেত্রে বেশ কিছু নতুন প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হল বায়োফার্মা শক্তিতে 10,000 কোটি টাকার বিনিয়োগ। বর্ধমানের পূর্বস্থলীর কৃষক বন্ধু রফিকুল আলম শাহানা কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, এতে কৃষি ব্যবস্থার উন্নতি হবে ঠিকই, তবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে এই সুবিধা পৌঁছে যাওয়াটা জরুরি। আমাদের বায়োফার্মা উপর একটা বিপুল টাকা, প্রায় 10,000 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যয় করছেন। এটা একটা খুব ভালো উদ্যোগ, কারণ বায়োফার্মা যদি কৃষকদের কাছে যদি সরাসরি যদি ইমপ্লিমেন্ট করতে হয়, যেভাবে এর আগে কেমিক্যাল ফার্টিলাইজার নিয়েছে এডিএ কে ব্যবহার করা হয়েছে, আমার মনে হয় যে এই এডিএ কে ব্যবহার করে বায়োফার্মাটা কৃষকদের নলেজ আনা এবং সেটাকে প্রশিক্ষণ দেওয়া, এটা করতে পারলে কৃষকরা উপকৃত হবে। দেশের কয়েকটি বড় শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় করতে 7টি হাই স্পিড রেল করিডর তৈরির প্রস্তাব রয়েছে বাজেটে। এই করিডরগুলি মুম্বাই এবং পুনে, পুনে থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ থেকে চেন্নাই, চেন্নাই থেকে বেঙ্গালুরু, দিল্লি থেকে বারাণসী এবং বারাণসী থেকে শিলিগুড়ির মধ্যে তৈরি করা হবে বলে অর্থমন্ত্রী ঘোষণা করেন। In order to promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. এ রাজ্যের ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত একটি নতুন বিশেষ পণ্যবাহী করিডর গড়ে তোলার প্রস্তাবও দেওয়া হয়েছে এই বাজেট। পশ্চিমবঙ্গের দুর্গাপুরে একটি শিল্প করিডর তৈরি, 5টি পূর্বোদয় রাজ্য, 5টি পর্যটন কেন্দ্র এবং 4,000 ই বাস চালু করারও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. In order to promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. অর্থমন্ত্রী বলেন 5টি আঞ্চলিক চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠায় রাজ্যগুলিকে সহায়তা করার জন্য একটি প্রকল্প চালু করা হবে। এর মধ্য দিয়ে ভারতকে চিকিৎসা পর্যটন কেন্দ্র হিসেবে উন্নীত করা যাবে। তিনি বলেন এই কেন্দ্রগুলি চিকিৎসা, শিক্ষা এবং গবেষণার সমন্বিত সুবিধা প্রদান করবে। 3টি নতুন অল ইন্ডিয়া আয়ুর্বেদ ইনস্টিটিউট স্থাপন করা হবে বলেও তিনি জানান। To promote India as a hub for medical tourism services, I propose to launch a scheme to support states in establishing 5 regional medical hubs in partnership with the private sector. These hubs will serve as integrated healthcare complexes that combine medical, educational and research facilities. They will have Ayush centers, medical value tourism facilitation centers and infrastructure for diagnostics, post-care and rehabilitation. বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক বাজেটে প্রবীণ মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন। যে কোনো অর্থনৈতিক বিকাশের সাথে মেডিকেল ট্যুরিজম এবং ট্যুরিজম অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকে, সেক্ষেত্রে যদি সাধারণ মানুষের সুরক্ষার পাশাপাশি বিদেশি নাগরিকদের চিকিৎসার কাজে আমার দেশীয় চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের প্রযুক্তিগত এবং শিক্ষাগত যোগ্যতাকে ব্যবহারের সুযোগ দেওয়া হয়, সেটা আমরা স্বাগত জানাবো। প্রবীণ নাগরিকের সংখ্যা দেশে বাড়ছে এবং এই মুহূর্তে দেশের প্রায় 11% মানুষ বয়স্ক প্রবীণ। তাদের জন্য আলাদা স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবার বিকেন্দ্রীকরণের দাবি অনেক দিনের। আমরা চিকিৎসক সমাজের পক্ষ থেকে মনে করি আমাদের দায়িত্ব আমাদের প্রবীণ সহনাগরিকদের পাশে চিকিৎসার সুযোগ তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়া। সেক্ষেত্রে যদি এইরকম একটা ব্যবস্থা করা হয় যে প্রবীণ বরিষ্ঠ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার প্রভিশন এই বাজেট দেবে, তাহলে সেই বাজেটকে নিশ্চিতভাবে আমাদের স্বাগত জানানো উচিত, সমর্থন করা উচিত। দেশের বরিষ্ঠ নাগরিকদের চিকিৎসা ক্ষেত্রে বিশেষ প্রকল্পের প্রস্তাব রেখেছে কেন্দ্রীয় সরকার। এবারের বাজেটে ক্যান্সার সহ আরও কিছু দুরারোগ্য অসুখের ওষুধের ক্ষেত্রে বিশেষ ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে। এই সুবিধাগুলি বাস্তবে রূপায়িত হলে নাগরিকদের প্রতি যথার্থ দায়িত্ব পালন করা হবে বলে মত প্রকাশ করেছেন কলকাতার শল্য চিকিৎসক যশস্বী দুবে। আজকে যে ইউনিয়ন বাজেটের ক্যান্সারের ওষুধে, প্রেসারের ওষুধে, হাইপারটেনশন, প্রেসারের ওষুধে আর সুগারের ওষুধে যে দামটা কমিয়েছে, मतलब prices have been reduced. It's a good move by the government and I completely support this move. We as a nation need to realize that varied social strata and people from all social strata deserve to receive universal health care. Like good quality of health care to everyone is their universal right. And this move by the government is completely welcomed by me personally because I believe we are able to provide the best health care to each citizen of this nation, a long way for the total overall development as well as our universal development goals of this nation. মহাকাশ গবেষণার ক্ষেত্রে আগামী 1 বছরের মধ্যে কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী 4টি উন্নত মানের টেলিস্কোপ কেন্দ্র গড়ে তোলার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানী ডক্টর সন্দীপ চক্রবর্তী। যে 4টে টেলিস্কোপ হতে চলেছে সেটা আমাদের আসলে বহুকাল থেকে দরকার ছিল, কারণ আমাদের একটা যেটা সবচেয়ে বড় আছে হানলেতে আছে, দেবস্থলে আছে, কিন্তু সারা ভারতের বিভিন্ন জায়গাতে টেলিস্কোপ বসানো এবং মহাকাশী যে টেলিস্কোপ এগুলো দরকার খুব আছে, কারণ ওদিকে হাবল টেলিস্কোপ হয়ে গেছে, জেমস ওয়েব টেলিস্কোপ হয়ে গেছে, অথচ ভারতের ইকুইভ্যালেন্ট কিন্তু কোনো টেলিস্কোপ নেই। ফলে এইটা ভারতবর্ষের পক্ষে বিশাল ইম্পর্টেন্ট এবং ভারতবর্ষের মহাকাশ গবেষণায় যারা যারা ইচ্ছুক তাদের ট্রেনিং লেভেলেও কোনো টেলিস্কোপ নেই। ফলে এই টেলিস্কোপগুলোকে দিয়ে না ট্রেনিং করলে, যে বড় বড় টেলিস্কোপ আছে, মনে করুন 30 মিটার টেলিস্কোপ হতে চলেছে হাওয়াইতে, এই 30 মিটার টেলিস্কোপও কিন্তু ভারত অলরেডি অংশগ্রহণ করেছে এবং 1000 কোটি টাকা তাতে দিয়েছে, 6খানা দেশ মিলে করছে। সেই সবগুলোর ডেটা ব্যবহারের জন্য যে ধরনের ট্রেনিং দরকার, সেই ট্রেনিং এর জন্য তো আরো টেলিস্কোপ দরকার আমাদের দেশের মধ্যে। এটা একটা বিশাল ইম্পর্টেন্ট স্টেপ এবং এটা দেরিতে হলেও অন্যান্য দেশে এগুলো অনেকগুলো আছে দেশের মধ্যেই, কিন্তু আমাদের যেগুলো আছে, আহমেদাবাদে আছে আমাদের ভৈনব বাপ্পু বহু পুরনো টেলিস্কোপ, আর দেবস্থলে হয়েছে একটা 3.2 মিটার, হানলেতে হয়েছে লে লাদাখের উত্তরে, সেটাও বেশ বড় টেলিস্কোপ। কিন্তু
এই টেলিস্কোপগুলো আসলে সাধারণ ছাত্রদের হাতে পৌঁছয় না। খুবই উপকার, খুবই পজিটিভ স্টেপ। অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবে জানিয়েছেন আয়কর কাঠামো অপরিবর্তিত থাকছে। ITR 1 এবং ITR 2 এর আওতায় আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে 31শে জুলাই পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। অডিটবিহীন ব্যবসায়িক মামলা বা ট্রাস্টগুলিকে 31শে অগস্ট পর্যন্ত সময় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। I propose to extend time available for revising returns from 31st December to up to 31st March with the payment of a nominal fee. I also propose to stagger the timeline for filing of tax returns. Individuals with ITR 1 and ITR 2 returns will continue to file till 31st July. রাজ্যের বণিক সভাগুলি 2026-27 অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়েছেন। বাজেটকে উন্নয়নমুখী বলে উল্লেখ করেছেন ভারত চেম্বার অফ কমার্সের সভাপতি MG খৈতান। गवर्नमेंट का वही प्लान है, सबका वेलफेयर हो, सबका हित रहे, एम्प्लॉयर्स का भी और वर्कर्स का हित साथ साथ रहे, तभी हमारी इकोनॉमी बढ़ेगी और एम्प्लॉयर्स परेशान ना हों, वर्कर का हित प्रोटेक्टेड रहे। हम लोगों ने पेनल्टी बढ़ा दी है वर्कर्स के हित के लिए, ताकि कंपनी में थोड़ा ये रहे कि थोड़ा पेनल्टीज का, पहले पेनल्टीज थोड़ी कम होती थी, ये कंप्लायंस पे थोड़ा ध्यान रहेगा कंपनी का कि भाई पेनल्टी अगर नहीं पड़ेगी तो वो कंपनियां कंप्लायंस करेंगी, किसी का पैसा नहीं काटेंगी। थोड़ा ये भी हम लोगों ने इस पर ध्यान दिया है। রাজ্যের জন্য ডেডিকেটেড ফ্রেট করিডোর ঘোষণা রাজ্যের ব্যবসার ক্ষেত্র প্রসারিত করবে বলে মনে করেন মার্চেন্ট চেম্বার অফ কমার্সের GST পরোক্ষ ও রাজ্যকর পরিষদের চেয়ারম্যান সুশীল কুমার গোয়েল। ডেডিকেটেড ফ্রেট করিডোর ক্যারি হবে, দ্যাট ইজ দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট করিডোর বলা যাবে। এটা দানকুনি থেকে সুরত অব্দি এই করিডোর নিয়ে অনেক বিজনেস গুলো বাড়বে এই বোঝা যাচ্ছে। এই ছাড়া 20 ওয়াটারওয়েজ 5 বছর মধ্যে এটা আরবান সাস্টেনেবল কার্গো মুভমেন্ট হবে, নদী দিয়ে যাতায়াত করা যাবে, মালগুলো পাঠানো যাবে। সে 20 ওয়াটারওয়েজ গভর্নমেন্ট 5 বছর মধ্যে আরম্ভ করে দেবে। আমরা অপেক্ষা করছি কি আমাদের বাঙালে বেশিরভাগ গঙ্গা নদী ক্রস করছে, তো সেই নিয়ে নিশ্চয়ই ওটা ডেভেলপমেন্ট জন্য দরকার আছে আর প্রস্তুত আছে। পাট, মৎস্য এবং চা শিল্পের মতো রাজ্যের বিশেষ বিশেষ ক্ষেত্রগুলির জন্য নতুন প্রস্তাবিত ফ্রেট করিডোর ভীষণই সহায়ক হবে বলে মনে করেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সহসভাপতি পার্থিব বিক্রম নেউটিয়া। It's an interesting budget. There are a lot of new industries that have been in the focus area, and these industries are export heavy industries. These industries are also high employment generating industries. So there's been a lot of focus on improving tourism, on improving healthcare access, improving education, improving fisheries, improving textiles. They've been highly employee generating industries, so which is very important. এই বাজেটের ফলে বিদেশি বিনিয়োগ বাড়বে, যার ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও ভারত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এমিরেটাস ইকোনমিক্স অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান প্রফেসর অজিতাভ রায়চৌধুরী। চেষ্টা করছেন যে পরিকাঠামোতে জোর দেওয়া দরকার, বিশেষ করে শিক্ষার উপরে। আরেকটা জিনিস যেটা আমরা দেখেছি যে উনি চেষ্টা করছেন যে পরিকাঠামোতে জোর দেওয়া দরকার, বিশেষ করে শিক্ষার উপরে। ইউনিভার্সিটি তৈরি হবে যেগুলোতে উনি আলাদা করে জোর দেবেন। শহরের মধ্যে এমন করে শহর তৈরি করতে হবে যেগুলো মোটামুটি সব রকম সুবিধা সেই শহরে থাকে, যাতে বাইরের ইনভেস্টররা, এবং বলেছেন দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর শহরগুলো যেগুলো ছোট শহর, যাতে বৈদেশিক বিনিয়োগকারীরা এখানে এসে উৎসাহ বোধ করেন, সেখানে শিল্প স্থাপন করবার উৎসাহ বোধ করতে পারে। এগুলো খুব দরকার, কারণ বৈদেশিক বিনিয়োগ কমে যাচ্ছে, তার জন্য আমরা খুব সাফার করছি। কারণ বৈদেশিক বিনিয়োগ ছাড়া তো আমাদের ওখানে উন্নয়নটা আটকে যাবে বিভিন্ন কারণে, কারণ আমরা অতটা সঞ্চয় করতে পারি না যেটা দিয়ে আমরা মূলধনটা জোগাড় করতে পারবো। তো সেখানে বাজেট এই মুহূর্তে একটা সদিচ্ছা নিশ্চয়ই আছে। যে চেষ্টাটা উনি করেছেন সেটা যদি প্রতিফলিত হয়, অ্যাকচুয়ালি যদি তার রূপান্তর করা যায়, সেটা তো জরুরি। যেটা চেষ্টা আগের বছরে শুরু হয়েছিল, এই বাজেটেও বলা হয়েছে, এটাকে কিন্তু আরো জোরদার করতে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন 2026-27 অর্থবর্ষের বাজেট প্রস্তাব এবং প্রতিক্রিয়া। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করার পর সমাজের ভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধিরা। সংকলন ও প্রস্তুতিতে কাশফিন নাহার।